আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আলহামদুলিল্লাহ আজকে আমরা প্লাস্টার শুরু করে দিলাম। তার মাঝেতে আমরা এখানে একটা সাপ দেখতে পারলাম। তো আপনারা তো কালকের ভিডিওতে দেখছেন যে আমাদের কাজ কদ্দূর হয়েছে। তো মূলত আজকে আমরা প্রথমে সকালে এসে মশলা বানিয়ে নিলাম এখানে। তারপর এখানে মূলত আমি পানি মারতেছি, কারণ প্লাস্টার করতে লাগবে, সেই কারণে হ্যাকিং তো কারেক্টলি করছিলাম, আপনারা তো দেখছেনই। তারপর মূলত আমি খোলা বানাতেছি, কারণ খোলা মারতে হবে, তারপর প্লাস্টার করতে হবে, সেই কারণে আমি এখানে খোলা বানাতেছি। আমাদের যেটা রোসা ছিল সেই রোসাটা আর কি প্লাস্টারের যোগ্য ছিল না, কারণ সেটা ব্যান্ড ছিল একটু, সেই কারণে মূলত মিস্ত্রি এখানে কেটে নিচ্ছে। তারপর মূলত এখানে এসে আবার ঘোলা মারতেছিল, ঘোলা মারার পর কিছুক্ষণ পর আবার প্লাস্টার শুরু করে দিলাম। মূলত এখানে মশলা চাপানো হচ্ছে। তো আপনাদেরকে আরেকটা কথা বলি, আমাদের যেহেতু তক্তা একটু কম ছিল, সেই কারণে আমরা এক সাইডে প্রথমে ভাড়া বেঁধে নিলাম। তারপর নেওয়ার পর এক সাইডে আমরা প্রথমে প্লাস্টার করব, সেই কারণে মূলত আমাদের প্রথমে পাট্টা মেরে নিল। তারপর দ্বিতীয় পাট্টা মারার আগে আর কি আমাদের মশলা চাপাতে হবে, কারণ জায়গায় জায়গায় আর কি মশলা ভরেনি, সেই কারণে মূলত আমরা মশলা চাপাচ্ছি এখানে। তারপর মূলত দ্বিতীয় পাট্টা হয়ে গেল, কারণ তৃতীয় পাট্টা এই জন্য দিতে লাগে কারণ ফিনিশিংটা ভালো আসবে, সেই কারণে মূলত তৃতীয় পাট্টা দিতে লাগে। তারপর দ্বিতীয় পাট্টা হওয়ার পর আমাদের চা এসে গেল, কিছুক্ষণ পর আমরা প্রথমে চা খেয়ে নিলাম। তারপর এখানে মেন ফিনিশিং হবে যেটা আর কি, সেটা হলো প্রথমে কোণেতে আমরা মশলা চাপাবো, তারপর যেটা আছে রোসা করবো। তারপর মূলত রোসা করা শেষ হয়ে গেলে আমি এখানে প্লেন মারলাম, কারণ প্লেন দিয়ে ফিনিশিং দিতে হবে, সেই কারণে মূলত আমি প্লেন মারলাম এখানে। তারপরে যেগুলো মশলা নিচে পড়েছে মূলত সেগুলো গোটাচ্ছে আমার বন্ধু রাকিব। তো এখানে প্রথমে গোটিয়ে নিল, তারপর মশলা যেহেতু কম পড়বে সেই কারণে মূলত বাহিরে প্রথমে মশলা বানাচ্ছে। তো আমি ওখানে আবার খোলা বানিয়ে দিলাম দ্বিতীয়বার। তারপর মূলত আমরা ভাড়া ওইদিকে নিয়ে তারপর মূলত আমরা খোলা মারতেছিলাম আর কি। খোলা মারা শেষ হয়ে গেলে আবার আমরা প্লাস্টার করতে লাগলাম। আজকে আবার আমার একটা অসুবিধা হয়েছে, কারণ আমি আজকে ক্যাপ নিয়ে আসিনি, সেই কারণে মূলত আমি যখনই মশলা ছাপাইতেছিলাম তখনই আর কি মশলা এসে মাথার উপরে পড়তেছিল। মূলত আমার চুল যেহেতু এখন বাবরি রাখতেছি, সেই কারণে মূলত আমার একটু অসুবিধা হয়, কারণ আজকে ক্যাপ নিয়ে আসতে ভুলে গিয়েছিলাম, ভাবিনি যে আজকে কি মনে নেই, সেই কারণে আর কি আনতে পারিনি মূলত। তো যেটা বলছিলাম আর কি, তারপরে এদিকে আর কি মিস্ত্রি পাট্টা মেরে দিল দ্বিতীয় পাট্টা, কারণ প্রথম পাট্টা তো মেরে দিয়েছে আপনারা দেখছেনই আর কি। তারপর দ্বিতীয় পাট্টা মেরে দেওয়ার পর আমরা ফিনিশিং দিতে লাগলাম। প্রথমে এদিকে আর কি মিস্ত্রি দিতেছিল, আমি ওদিকে দিতেছিলাম, কারণ দুজন একসাথে দিলে আর কি মশলা ছড়াছড়ি হয়, সেই কারণে মূলত মাথায় যায় আবার গায়ে যায়, সেই কারণে মূলত। তারপর আমার ফিনিশিং দেওয়া হয়ে গেলে আমি এখানে প্লেন মারতেছিলাম, হঠাৎ করে দেখি একটা ব্যাঙের আওয়াজ শোনা যেতেছে। তারপর আমি জানলা দিয়ে এখানে দেখি যে একটা বড় একটা সাপ বেড়েছে এখানে। সাপটা অতিমাত্রায় বড় ছিল, সেটা একটা ব্যাঙকে ধরে খেতেছিল, কারণ ব্যাঙকে যখন খায় তখন ব্যাঙ একটা আওয়াজ করে, সেই আওয়াজটা শুনলে আর কি আমরা বলতে পারি যে এটা সাপ এসেছে। মূলত সাপটা একটু বড় ছিল। তারপর মূলত আমরা আমার কাজ করতে লাগলাম। এখানে এসে আবার আমরা প্লাস্টার করতে ধরলাম, কারণ সিলিং যেহেতু প্লাস্টার ফিনিশিং হয়েছে। তারপর আমরা সাইডে যেটা ভীম ছিল সেটা আর কি প্রথমে আগে মেরে দিব, খাওয়ার টাইমও এখনো হয়নি, সেই কারণে মূলত আমরা মিস্ত্রি বললো যে একটা ভীম আগে মেরে নিই তারপর খাবো। তারপর একটা ভীম মেরে নিয়ে আমাদেরকে এসে ডাকলো যে ভাত খেয়ে যাও। তারপর আমরা খাইয়ে দিয়ে আসে আবার দ্বিতীয় ভীম মারলাম। দ্বিতীয় ভীম মারার পর এক এক করে সব ভীম মারলাম, কারণ একটা ভীম সাইডেরটা বাকি আছে, সেটা আমি বলবো পরের ভিডিওতে কি জন্য বাকি রাখলাম ওই ভীমটা। তারপর মূলত আমাদের উপরে প্লাস্টার শেষ হয়েছে। তারপর মূলত আমরা বাড়িতে গেলাম হয় আর কি। তারপর দেখি যে মশলা যেটা বানিয়েছে সেটা বহুত বেশি হয়েছে, সেই কারণে মূলত আমরা এখানে সোলিং করতে লাগলাম, কারণ সোলিং না করলে আমার মশলাগুলো খাটানোর জায়গা নেই, সেই কারণে মূলত আমরা সোলিং প্রথমে করে নিলাম। করে নেওয়ার পর আমার ওইদিকে যে মশলা ছিল সেগুলো মশলা আমি এনে দিলাম এখানে। বোর্ডে কিছু মশলা ছিল, সেই মশলাগুলো এনে দিল। তারপর সব মশলা দেওয়ার পর মূলত আমাদের এখানে যেটা দিতে লাগবে সেটা হলো পানি, কারণ পানি দিলে গ্যাপ যেটা আছে গ্যাপে মঞ্জুরি হবে, সেই কারণে মূলত প্রথমে পাইপ ফিটিং করে নিলাম। নেওয়ার পর মোটর স্টার্ট দিয়ে আমরা পানি দিতে লাগলাম। পানি দেওয়ার পরে এই দেখো আমরা কিরকম ধরে দিয়েছি আর কি। তো সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।